ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك ولقمان ছেলে লুকমানের বেটা তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহরে চিনাইয়া দেব আল্লাহর পরিচয় তুলিয়া ধরা তোমার বাবা সেই দায়িত্ব জমিনের মধ্যে আদায় করিয়া গেছেন এখন আমি আল্লাহর দায়িত্ব তোমার বাবার লগে কেমন আচরণ করতা মায়ের লগে তুমি কেমন আচরণ করতা ও আমি আল্লাহ তোমারে নসিহত করিয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ও লুকমানের ছেলে তোমার বাবা আর তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া পেটের মধ্যে লইয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার বাবা আর মায় তোমারে জমিন লালন পালন করছেন কারণ তোমার মায় তোমারে 2 বছর পর্যন্ত কষ্টর পর কষ্ট করিয়া পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার তান স্তনর দুষ্ট সাইয়া বড় করছেন আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার এই মাল লগে ইলা কোনো আচরণ করিও না তোমার এই বাবার লগে ইলা কোনো আচরণ জমিন তুমি করিও না যে বাবা জমিনের মধ্যে নারাজ হয়ে যায় যে মায় জমিনের মধ্যে কষ্ট পাই নাই আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক আমি আল্লাহর তারিফের পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমি আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করিও তুমি তোমার মা বাবার শুকরিয়া তুমি আদায় করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তার শুকরিয়া আদায় করার বাদে আমরা কেন শুকরিয়া আদায় করার কথা হই না আমার নবী বলেন যখন বিছানার মধ্যে পায়খানা করলাই যখন বিছানার মধ্যে পেশাব করলাই আর 2:30টার সময় তোমার মার কুলোর মধ্যে পেশাব করলাই পায়খানা করলাই দুনিয়ার কোনো মানুষে তোমার পায়খানা প্রস্রাব সভা করা তাইল না রে ভাই আমার আল্লাহ আয়া সভা করিয়া দিলা না ও তোমার মায় 2:30টার সময় ঘুম থেকে উঠিয়া তোমার বাবা 2:30টার সময় ঘুম থেকে উঠিয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করছো সুবহানাল্লাহ হে মণিপুরের যুবক হল আল্লাহর রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে তোমাদেরকে ঘোষণা করিয়ে দিয়ার আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর দাসত্ব করার বাদে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো কারণ তোমার মা এমন এক মা রে ভাই ও মারে যদি জমিনে খুশ করতে পারো ও মারে যদি জমিনের মধ্যে তুমি রাজি আর খুশ করে রাখতে পারো তোমার মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবারে যদি খুশ আর রাজি জমিনে তুমি করতে পারো তোমার বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা এই দুইজন যতদিন পর্যন্ত তোমার মাথার উপরে জমিনে জীবিত থাকবা অতদিন আসমানি জমিনি বলা মুসিবতে সে তাই তো নাই সুবহানাল্লাহ আরে ভাই মা তো এমন এক সম্পদ বিদেশের জমিন থেকে যখন বাড়ির মধ্যে তুমি রানা দিবাই রাস্তার মধ্যে মোবাইল থেকে যখন নেটওয়ার্ক চলে যায় মা একবার বাবার কাছে যায় আর একবার বোনের কাছে যায় আর একবার ভাইয়ের কাছে যায় একটা বার্তা কল লাগাইয়া দেখো সাইন্ডে হলতা আমার ফুয়ার মোবাইলও দেখি আর ফোন ঢুকে না যতক্ষণ পর্যন্ত মা জননীয় তোমার লগে কথা কইছেন না রে ভাই অত সময় পর্যন্ত আমার মা বিছানাত ঘুমাই না ঠিক কিনা এমন একজন মা রে ভাই আল্লাহ দিলা যে মারে হাজারো গালি দেওয়ার পরে হাজারো কষ্ট দেওয়ার পরেও আমার কলিজার টুকরা মা জননী একটা আবার আল্লাহর আদালতের মধ্যে বদুয়া দেন না বরং গৌ কথা ওখান কইন আল্লাহ আমার ভয় আমার যত কষ্ট দেখ যত সেতাক যত ধরনের নির্যাতন মগর আমি মায় আমার ফুয়ার লাগি দোয়া করি আর আমি বাবাই আমার মেয়ের লাগি দোয়া করি আর এরা দুনিয়া খেলা তো দ্রুতবাদে আসুদ্ধা করিও ঠিক কিনা
রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তুমি যখন বালিগ হই যাবাই, তুমি যখন বড় হইবাই, তোমার হাড্ডি বড় হইব, তোমার মাংস শরীর বড় হইব, চামড়া বড় হই দিব গিয়া, তুমি বুঝদার জমিন হইবাই, তোমার মা বৃদ্ধ হইবা, বাবা বৃদ্ধ হইবা, তোমার মায়ের জমান একটু টেঙ্গা হইব বৃদ্ধ হইলে, তোমার বাবার জমান একটু টেঙ্গা হইব বৃদ্ধ হওয়ার পরে। কারণ মই মুরব্বী হলেও চিল্ল কইন আম ফাঁকিলে মিঠা আর মানুষ ফাঁকিলে ঠেঙ্গা, ঠিক কিনা? আমি আল্লাহ কইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তোমার মা বৃদ্ধ হওয়ার পরে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার পরে তখন যদি টেঙ্গা হইয়া তোমার লগে ইলা কোনো খোড়া ভাষায় ব্যবহার কর, ইলা কোনো কষ্টদায়ক ব্যবহার করিলাই, আমি আল্লাহ তোমারে কইয়ার উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মাল লগে ইলা আচরণ তুমি করিয়া উপশব্দ ব্যবহার করিও না, ইলা এহানতিমূলক ইলা কষ্টদায়ক ব্যবহার তোমার মাল লগে তুমি করিও না। কারণ একটাবার তুমি চিন্তা করিও, ছোটবেলা যখন রাত্রে 12টার সময় বিছানাত পায়খানা করতাই, দুনিয়ার কোনো মানুষের তোমার পায়খানা শোভা করার যাইতো না রে ভাই। আমার মায়ে তো বিপুর ঘুমো থাকার পরেও আমার মায় আমার পায়খানা শোভা করতে সময় ঠান্ডা পানি লাগাইলে আমার বুয়ার তাপ উঠি যাব মনে করিয়া ফাঁক গরর মধ্যে লাকড়ি দিয়া চুলাত আগুন গরম করিয়া গরম পানি দিয়ে আমারে পরিষ্কার করাইছ কিনা। আমি আল্লাহ কইয়ার তুমি যখন ছোটো আসলাই না বালিক আসলাই, কত কমিন্তি করলাই, কত ইতরি করলাই, তোমার বাবায় তোমারে খাটাইতে খাটাইতে বাড়ির থেকে বার করিয়া দিয়া, তোমার বাবায় তোমারে হইতে আমার বাড়ির তোর জায়গা নাই খালি নাই, ওগর আমার কলিঞ্জার টুকরা মা জননীয়ে ফাঁকঘরের সামনের পিছনের দরজা খুলিয়া হইতারে দাদু তোর বাবা বাজারের মধ্যে গেছই গিয়া, আমি মায় তোরে হইয়ার আয় সামান্য খালি খাইয়া যা, তোর বাপে বুঝতা নাই হলি কিনা। ও আমি আল্লাহ হইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তোমার মার ব্যবহার শুনিয়া তুমি কষ্ট পাইও না, তোমার বাবার ব্যবহার পাইয়া তুমি কষ্ট পাইও না, বরং কথা মনে করিয়া সবর করিও। কারণ ছোটবেলা মারে কত লাত্তাইলাম, বাবারে কত লাত্তাইলাম, কত বাতর দিইটা মারলাম ঈদর কাপড় না দেওয়ার কারণে। ঈদর দিন আমার বাদে বাবা সিরা জুতা লইয়া ঈদর নমাজও গেলা, সীতা পাঞ্জাবি লাগে ঈদর নমাজও গেলা রে ভাই। মানুষে ডাকিয়া কইত ও আব্দুল সত্তার ভাই, তুই ঈদর দিনে তো সিরা কাপড় লাগাইয়া কোন কারণে ঈদর নমাজও দাঁড়ে, তোর কি ঠেকানাই কাপড় লইলে না? অথচ আমার মায়ে কইত ও আমার স্বামী একটা নয়া কাপড় লইলাও। আমার বাবা আমার সুন্দর করে জবাব দিতা স্ত্রী, আমার ফুয়ায় যখন ঈদর দিন সুন্দর কাপড় লাগাইয়া আমার লগে ঈদর নমাজও যাইব, আমি বাবার এক চাইতে খুশির সীমা থাকতো নাই, ঠিক কিনা? কুরআনুল কারীমের 21তম পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তো মাহিত্য রাখছে রে ভাই। কিতাবের মধ্যে লেখা হযরতে লুকমান কোনো নবী আসলা না, কোনো স্মার্ট মানুষ আসলা না, কোনো ধনীগরের কোনো ব্যক্তিত্ব আসলা না, কোনো দাতা কোনো মানুষ আসলা না রে ভাই। সামান্য সিধা সাদা একজন রাখাল আসলা, খালা একজন মানুষ আসলা, বাট্টি মানুষ আসলা, যার না হবু সেফটা মুখা বড় মুখা রে ভাই, ঠুট গুণ মুঠা মুঠা, এত দেখতে এত মায়া লাগতো না, বেগড়া মুখা লাগতো। কিন্তু ও মানুষরে আল্লাহ এত সম্মান এত ইজ্জত কেন দিল, যার নামে কুরআনুল কারীম গোটা একটা সূরা আল্লাহ দিয়া দিলাইল। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে কুরআনে কারীম যতবার তিলাওয়াত করবাই সূরা লুকমানের নাম ইয়াদ করিয়া যাইবাই। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে তুরা উফরে দিতুল, হযরতে লুকমানে হাকিমে আল্লাহ এত হিকমত দিল, এত ওলাহতি জমিনের মধ্যে দিল রে ভাই। মেনিপুর তাকিয়া শিলডুবি পর্যন্ত আঠিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা পাতায় হযরতে লুকমানরে সম্বোধন করিয়া কইত রে বা লুকমান, আল্লাহ আমরারে হতার লাগি জমিনও সৃষ্টি করেছে, আল্লাহ আমরারে জমিনও কিতার লাগি সৃষ্টি করছে, তুমি কি জানো? যদি তুমি জানো একটাবার জবাব খান্তা দেও চাই। হযরতে লুকমানে কইতারে আল্লাহর মখলুক,
তোমরার পরিচয় খান্তা যদি তোমরা আমার সামনা খানো তুলিয়া না ধরো আমরা তো আমি লুকমানে তোমরার পরিচয় জানা সম্ভব নাই। সুবহানাল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা ভাতায় হজরতে লুকমানের মতো মানুষরে হইতো আল্লাহ আমারে ও রোগের ঔষধ বানাইয়া ফাটাইছে। ইলা কোনো বেমারি যদি তোমরা এলাকাত পাও আমার গাছর বাকল চাল ফল সবজি নিয়া শেষিয়া ঔষধ বানাইয়া ও রুগীর ঔখান ইউজ করিলাও ওগুরে পান করাইলাও ও ঔষধের ক্ষেত্রে আল্লাহ এই রুগীর বেমার শিফা করিয়া দিবা। কৌ সুবহানাল্লাহ। আরো জুড়ে কৌ সুবহানাল্লাহ। আমরা গরুয়ে কোনোদিন কইছিল নি দুধ খাইলে ভিটামিন বেশ হইব? কইছে নি ভাই কোনোদিন? বইছে কইছে নি গরুর দুধ দি চাহ খাইলে ফাতলা হইব, আমার দুধ দি চাহ খা গাড়ি হইব? কইছে নি কোনোদিন? কিন্তু হজরতে লুকমানকে আল্লাহ এত মাহিত্য দিল রাস্তা আটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা ফাতায় রে ভাই তানে সম্মান করত। একদিন পেশাবর বেয়ারামে ধরল ডেলা তলিয়া জঙ্গলের মধ্যে পেশাব করতা বইলা নিচের থেকে আওয়াজ আইলে বা লুকমান কোন জায়গার মধ্যে বইয়া তুমি পেশাব কর নাই? আল্লাহ আমার ও রোগের ঔষধ বানাইয়া পাঠাইছে, তুমি পেশাব করি আমরারে নাফাক করিও না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হজরতে লুকমানে গোটা জঙ্গল খান ডেলা লইয়া আটলা পেশাবর জায়গা পাইলা না, বাড়ির মধ্যে গিয়া পেশাব করলা রে ভাই। ও গাছ মখলুকাতের মধ্যে একটা গাছের উল্লেখ বারবার করা হয় যে গাছের নাম হইয়া থাকলো হরিতকির গাছ। সুবহানাল্লাহ। অর্থ কি ছিলেননি? খাইননি আপনারা? টেঙ্গা না মিঠা? हाँ यस, उसने सटीक जवाब दिया। ठीक है भाई अपना जवाब। और तो कि टेंगा ना खोसा? हाँ। और तो कि फाँके नहीं कोनो दिन खाइছো নি ফাঁকনা? যদি কোনো দিন ফাঁকনা খাও আমি জাবির হুসাইনে মিডিয়ার সামনে কসম খাইয়া খুইয়া যাই আর যদি হরিতকির গাছ ফাঁকনা যদি ফল কোনো ডালের মধ্যে ভাসরে দিব টান মারিয়া ফলগুলো লুকাইয়া আনিয়া বিসমিল্লাহ হইয়া টপা টপ হইয়া খাইলাই কিয়ামত পর্যন্ত বাঁচিবে। জীবনে মালাকুল মউতে ধাক্কা দেওয়া সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। অর্থকির গাছর দ্বারা দি হজরতে লুকমান যাইত না। অর্থকির গাছে ডাক দিয়া কইল ও লুকমানে হাকিম আল্লাহ আমারে কেন সৃষ্টি করছে তুমি কি জানো? হজরতে লুকমানে কইলা রে বা অর্থকির গাছ তোমার পরিচয় যদি আমার সামনে তুলিয়া না ধরো আমি লুকমানে তো জানা সম্ভব নয়। অর্থকির গাছে কইল রে বা লুকমান আমার গাছর গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষের জমিনও খাইলায় কিয়ামত পর্যন্ত এই মানুষ জীবনে কোনোদিন মরতো নাই। সুবহানাল্লাহ। লুকমানে করে দিয়েছে ইয়া দেখলা ও ওলা দাড়ি বাগনা মুরব্বী শুনি লাইলা দৌড় মারিয়া গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া কইলা রে অর্থকির গাছ আমি তোমারে জাফট মারিয়া দরিয়া অভিশাপ দিয়া যাই আর কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই। তোমার গাছের ভাতা নিয়া তোমার গাছের শিকড় নিয়া ফল আর বাকল নিয়া মানুষে হাজারো রোগের ঔষধ বানাইব। আমি তোমার অভিশাপ দিয়া যাই আর কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল আর ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। হজরতে দাউদ আলাইহিস সালামর জবানাত হজরতে লুকমানে অর্থকির গাছরে যে অভিশাপ দিয়া গেছলা রে ভাই আই যদি অর্থকির গাছরে ফল খাসা পড়ে যায় এখন পর্যন্ত ফাঁকে না আর কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্বর নাম হজরতে লুকমান, ওলা একজন মানুষের নাম হজরতে লুকমান দেওয়াই। জীবনে কোনোদিন অহংকার করেন নাই, জীবনে কোনোদিন তকব্বুরি করেন নাই। আমরা সামান্য টেকা হইলে অহংকারের সীমা থাকে না, সামান্য ফিরাকি জানলে অহংকারের সীমা থাকে না, সামান্য ব্যক্তিত্ব আলা হইলে অহংকারের সীমা থাকে না। কিন্তু আল্লাহ লুকমানে হাকিমরে এত ব্যক্তিত্ব এত সম্মান করল রে ভাই, এরপরেও রাই পরিমাণ কোনো অহংকার ছিল না। সুবহানাল্লাহ। কষ্ট হননি? সময় লম্বা হয়ে যা। হ্যাঁ ঘন্টা আমি ঘুমাইতাম না। হ্যাঁ আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল হজরত লুকমানে হাকিমে একদিন নসিহত খতরাউভাবে স্টেজও দাঁড়াইয়া হাজার হাজার মানুষের মাঝখান থেকে একটা মানুষের ডাক দিয়া কইল লুকমান তোমার নসিহত তুমি তামাম আমার সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারছো না অত সময় এই স্টেজও দাঁড়াইয়া নসিহত হইতো নাই। আলহামদুলিল্লাহ। হযরত লুকমান কইলার আল্লাহর গোলাম
ইনো বইয়া সওয়াল করলে মানুষে তোমার চিন্তা নাই, আমিও চিন্তাম নাই। ও জায়গার থাকি তুমি দাঁড়াও, দাঁড়াইয়া সওয়াল করো। ও বেটায় কইলা রে লুকমান, ছোটবেলা মেনিপুরের আর একজন মানুষের লগে আমি ছাগল রাখলাম, যে মানুষের না খোলা মোটা আসলো, উঠোলা মোটা আসলো, নাক সেফটা আসলো, ই মানুষের নাম লুকমান আসলো, ই মানুষওয়ালা বাট্টি আসলো, ই মানুষওয়ালা খালুয়া আসলো, খালা আসলো, ও মানুষের নাম লুকমান। আর তুমি স্টেজও দাঁড়াইয়া দেন নসিহত করলা, তার নাম লুকমান। হোসাইন ছাগল রাখনেওয়ালা, বকরি রাখনেওয়ালা লুকমান আর আজকে নসিহত করনেওয়ালা লুকমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি? ও আনসারটা তোমার হাতে চাইয়ার। সুবহানাল্লাহ। হযরত লুকমানে চকুর পানি ফালাইয়া ফরমাইন, আল্লাহর গোলাম, ছোটবেলা যে মাঠের মধ্যে ছাগল রাখলাই, যে মাঠের মধ্যে বকরি রাখলা, ও মাঠের লুকমানে আজ তোমার সামনে দাঁড়াইয়া আল্লাহ আমার এদিন নসিহত করার। সুবহানাল্লাহ। ওলা নিরহংকার, ওলা তকব্বুরহীন এক মানুষ আসলা, জীবনে কোনোদিন অহংকারী তকব্বুরি বলছেন না। আর আমরা ভেটিয়া মুল্লান ভেটি হিটি হেঁটি যদি একটু মেম্বার হয়ে যায়, তারে সালাম দিতে দিতে মুল্লা বেটা হেরান হয়ে যায়। ঠিক না নি ভাই? হ্যাঁ, 3 টাকার যদি বাইকে খান লয়, তার বাইকের সপ্তর কারণে মসজিদের ইমামর নামাজ ফাঁসি দিতে পারে। ও 3 টাকার বাইক লইয়া এত অহংকার তকব্বুর আল্লাহ আমরা দিছে, তাও 2 টাকার সম্পদ না। ফুরিয়ে কইলে মেটিগুলো গড়াগড়ি ভরা লাগে, আর বেমরাই লাগে সিরা হয় বলা না। হযরত লুকমান আল্লাহ এত ব্যক্তিত্ব দিল রে ভাই, এত সম্মান, এত ইজ্জত জমিনের মধ্যে দিয়া দিল। ও হযরতে লুকমানের তান ফুয়ারে ডাক দিয়ে নে কথা, বাবা, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। ও আমার ছেলে, ও আমার ফুয়া, আমি বাবায় তোমারে জীবিত থাকতে নসিহত করিয়া যাইয়ার, আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া যাইয়ার, জমিন যখন বড় হইবাই, সমুজদার হইবাই, তোমার মাথার মধ্যে আকল থাকবো, অন্তরের মধ্যে বিবেক থাকবো, বুদ্ধি থাকবো, আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া যাইয়ার, যতদিন ইবাদত করো এক আল্লাহর ইবাদত করিও, যতদিন মাথা নত করো এক আল্লাহর সামনে তুমি মাথা নত করিও, অন্য কোনো জাতির সামনে, মখলুকাতের সামনে তোমার মাথা তুমি নত করিও না। সুবহানাল্লাহ। ও আমার ছেলে, আমি বাবা তোমারে কইয়ার এক আল্লাহর দাসত্ব করিও, গোলামি করিও, অন্য কোনো খোদার দাসত্ব করিও না, গোলামি করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবা তোমারে কইয়া যাই, আর জমিন যখন আল্লাহর সঙ্গে শরীক করিলি ভাই, খেওরের তুমি জমিনের মধ্যে শরীক করবাই, আল্লাহর মতো খেওরের দাম দিবাই, আল্লাহর মতো খেওরের ইজ্জত জমিন দিবাই, তুমি জমিন মুশরিক হই দিবাই, দুনিয়ার সবচাইতে বড় জুলুমকারী তুমি হইবাই, সবচাইতে বড় অন্যায়কারী তুমি হইবাই। আর শিরিক করনেওয়ালা মানুষরে আল্লাহ কোনোদিন মাফ দেয় না। নাউযুবিল্লাহ। এত সুন্দর ওয়াজ, এত সুন্দর নসিহত বাবা যখন ছেলের জমিনের মধ্যে করলারে ভাই, আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীম তাকিয়া হযরত লুকমান রে সম্বোধন করিয়া ফরমায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, ও লুকমানের বেটা, তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহরে চিনাইয়া দেও, আল্লাহর পরিচয় তুলিয়া ধরা। তোমার বাবা সেই দায়িত্ব জমিনের মধ্যে আদায় করিয়া গেছেন, এখন আমি আল্লাহর দায়িত্ব তোমার বাবার লগে কেমন আচরণ করতা, মায়ের লগে তুমি কেমন আচরণ করতাই, ও আমি আল্লাহ তোমারে নসিহত করিয়া, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। ও লুকমানের ছেলে, তোমার বাবা আর তোমার মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া পেটের মধ্যে লইয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার বাবা আর মায় তোমারে জমিন লালন পালন করছেন। কারণ তোমার মায় তোমারে 2 বছর পর্যন্ত কষ্টর পর কষ্ট করিয়া পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমারে তান স্তনর দুষ্টু চাইয়া বড় করছেন। আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার এই মাল লগে ইলা কোনো আচরণ করিও না, তোমার এই বাবার লগে ইলা কোনো আচরণ জমিন তুমি করিও না। যে বাবা জমিনের মধ্যে নারাজ হয়ে যায়, যে মায় জমিনের
মধ্যে কষ্ট ভাই নাই আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আমি আল্লাহর তারিফের পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমি আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করিও তুমি তোমার মা বাবার শুকরিয়া তুমি আদায় করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তার শুকরিয়া আদায় করার বাদে আমরা কেন শুকরিয়া আদায় করার কথা কই না আমার নবী বলেন যখন বিছানার মধ্যে পায়খানা করলায় যখন বিছানার মধ্যে পেশাব করলায় আর এইটা 3টার সময় তোমার মার কুলোর মধ্যে পেশাব করলায় পায়খানা করলায় দুনিয়ার কোনো মানুষের তোমার পায়খানা প্রস্রাব সভা করা তাইল না রে ভাই আমার আল্লাহ আয়া সভা করিয়া দিলা না ও তোমার মায় 2:30টার সময় ঘুম থেকে উঠিয়া তোমার বাবা 2:30টার সময় ঘুম থেকে উঠিয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করছো সুবহানাল্লাহ হে মণিপুরের যুবক হল আল্লাহর রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে তোমাদেরকে ঘোষণা করিয়ে দিয়ার আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর ঘোষণা ইবাদতের পরে আমি আল্লাহর দাসত্ব করার বাদে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো কারণ তোমার মা এমন এক মা রে ভাই ও মারে যদি জমিনও খুশ করতে পারো ও মারে যদি জমিনের মধ্যে তুমি রাতি আর খুশ করে রাখতে পারো তোমার মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবারে যদি খুশ আর রাতি জমিনও তুমি করতে পারো তোমার বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা এই দুইজন যতদিন পর্যন্ত তোমার মাথার উপরে জমিন জীবিত থাকবা অতদিন আসমানি জমিনি বলা মুসিবতে সেটাই তো নাই সুবহানাল্লাহ আরে ভাই মা তো এমন এক সম্পদ বিদেশের জমিন থাকি যখন বাড়ির মধ্যে তুমি রানা দিবাই রাস্তার মধ্যে মোবাইল থাকি যখন নেটওয়ার্ক চলে যায় মা একবার বাবার কাছে যায় আরেকবার বোনের কাছে যায় আরেকবার ভাইয়ের কাছে যায় একটা বার্তা কল লাগাইয়া দেখো সাইন্ডে হলতা আমার ফুয়ার মোবাইলও দেখি আর ফোন ঢুকে না যতক্ষণ পর্যন্ত মা জননী তোমার লগে কথা কইসই না রে ভাই অত সময় পর্যন্ত আমার মা বিছানাত ঘুমাই না ঠিক কিনা এমন একজন মা রে ভাই আল্লাহ দিলা যে মারে হাজারো গালি দেওয়ার পরে হাজারো কষ্ট দেওয়ার পরেও আমার কলিজার টুকরা মা জননী একটা আবার আল্লাহর আদালতের মধ্যে বদুয়া দেন না বরং গো কথা ওখান কইন আল্লাহ আমার ভয় আমার যত কষ্ট দেখ যত সেতাক যত ধরনের নির্যাতন মগর আমি মাই আমার ফুয়ার লাগি দোয়া করি আর আমি বাবাই আমার মেয়ের লাগি দোয়া করি আর এরা দুনিয়া খেলাতে দ্রুতবাদে আশুদ্ধা করিও ঠিক কিনা রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তুমি যখন বালিগ হই যাবাই তুমি যখন বড় হইবাই তোমার হাড্ডি বড় হইব তোমার মাংস শরীর বড় হইব চামড়া বড় হই দিব গিয়া তুমি বুঝদার জমিন হইবাই তোমার মা বৃদ্ধ হইবা বাবা বৃদ্ধ হইবা তোমার মায়ের জমান একটু টেঙ্গা হইব বৃদ্ধ হইলে তোমার বাবার জমান একটু টেঙ্গা হইব বৃদ্ধ হওয়ার পরে কারণ মই মুরব্বী হলেও সিল্লক কইন আম ফাঁকিলে মিঠা আর মানুষ ফাঁকিলে ঠেঙ্গা ঠিক কিনা আমি আল্লাহ কইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা তোমার মা বৃদ্ধ হওয়ার পরে তোমার বাবা বৃদ্ধ হওয়ার পরে জবান যদি টেঙ্গা হইয়া তোমার লগে ইলা কোনো খোড়া ভাষায় ব্যবহার করো ইলা কোনো কষ্টদায়ক ব্যবহার করিলাই আমি আল্লাহ তোমারে কইয়ার উফিউ ওয়ালা তানহারহুমা তোমার মাল লগে ইলা আচরণ তুমি করিয়া উফ শব্দ ব্যবহার করিও না ইলা এহানতিমূলক ইলা কষ্টদায়ক ব্যবহার তোমার মাল লগে তুমি করিও না কারণ একটাবার তুমি চিন্তা করিও ছোটবেলা যখন রাত্রে 12টার সময় বিছানাত পায়খানা করতাই দুনিয়ার কোনো মানুষের তোমার পায়খানা শোভা করার যাইতো না রে ভাই আমার মায়ে তো বিভুর ঘুমো থাকার পরেও আমার মায় আমার পায়খানা শোভা করতে সময় ঠান্ডা পানি লাগাইলে আমার বুয়ার তা ফুটি জীব মনে করিয়া
ফাঁক গরর মধ্যে লাকড়ি দিয়া চুলাত আগুন গরম করিয়া গরম পানি দিয়ে আমারে পরিষ্কার করাইছ কিনা। আমি আল্লাহ কইয়ার তুমি যখন ছোটো আসলায় না বাড়ি আসলায় কত কমিন্তি করলায় কত ইতরি করলায়, তোমার বাবায় তোমারে খাতাইতে খাতাইতে বাড়ির থেকে বার করিয়া দিয়া তোমার বাবায় তোমারে হইতে আমার বাড়ির তোর জায়গা নাই খালি নাই ওগর আমার কলিঞ্জার টুকরা মা জননীয়ে ফাঁকঘরের সামনের পিছনের দরজা খুলিয়া হইতারে দাদু তোর বাবা বাজারের মধ্যে গেছই গিয়া আমি মায় তোরে হইয়ার আয় সামান্য খালি খাইয়া যা তোর বাপে বুঝতা নাই হলি কিনা। ও আমি আল্লাহ হইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মার ব্যবহার শুনিয়া তুমি কষ্ট পাইও না, তোমার বাবার ব্যবহার পাইয়া তুমি কষ্ট পাইও না, বরং কথা মনে করিয়া সবর করিও। কারণ ছোটবেলা মারে কত লাত্তাইলাম, বাবারে কত লাত্তাইলাম, কত বাতর দিইটা মারলাম ঈদর খাবার না দেওয়ার কারণে। ঈদর দিন আবার বাদে বাবা সিরা জুতা লইয়া ঈদর নমাজও গেলা, সীতা পাঞ্জাবি লাগে ঈদর নমাজও গেলা রে ভাই। মানুষে ডাকিয়া কইত ও আব্দুল সত্তার ভাই তুই ঈদর দিনে তো সিরা খাবার লাগাইয়া কোন কারণে ঈদর নমাজও দাঁড়ে, তোর কি টেকা নাই খাবার লইলে না। অথচ আমার মায়ে কইত ও আমার স্বামী একটা নয়া খাবার লইলাও। আমার বাবাই আমার সুন্দর করে জবাব দিতা স্ত্রী, আমার ফুয়ায় যখন ঈদর দিন সুন্দর খাবার লাগাইয়া আমার লগে ঈদর নমাজও যাইব, আমি বাবার এর চাইতে খুশির সীমা থাকতো নাই ঠিক কিনা। আমি আল্লাহ কইয়ার ও ছোটবেলা কুর কালচার আখলা ককছুন তুমি মনে করিয়া তোমার বাবার লগে বরং ও ব্যবহার খান তুমি করো, তোমার মার লগে বরং ও ব্যবহার করো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম ব্যবহার করো, নরম নরম কথাবার্তা করো। কারণ মা জমিনের মধ্যে খুশি থাকলে জন্নত যাইবাই, বাবা খুশি থাকলে জন্নত যাইবাই। আল্লাহর নবী সাহাবীরে নবী যে বলেন সাহাবাই কেরাম হল কোনো মানুষে যদি তোমার মা বাবার মুখে দিয়ে একবার মুস্কি হাসি দিয়া তাকাও আল্লাহ তোমার একটা মকবুল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আরো ধরিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি জমিনের মধ্যে শিয়ান হয়ে যায়, ও সন্তানটা যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া যদি 60টা বার তাকাইলায় আল্লাহ কি তারে 60টা মকবুল হজর সওয়াব দিবা। আমার নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল আমি নবী হইয়ার 7 বার কেন 70 বারও যদি কোনো সাহাবী কোনো আওলাদে তার মায়ে বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আরে ভাই হযরতে নবী মূসা কত গরম এক নবী, কত জলিলুল কদর এক নবী মূসা। ও নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর আদালত দেওয়ার লগে লগে আল্লাহ আরশে আদিম তাকি দমক দিয়া বলো নবী মূসা আলাইহিস সালাম আজকে তাকি আর বেটাগিরি করিও না, উল্টা পাল্টা করিও না, আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করমু। আলহামদুলিল্লাহ। নবী মূসা ফরমাইন আল্লাহ এতদিন তোমার দুর্বার হিয়ানা তাইলাম, কত উল্টা পাল্টা করলাম, কত কিছু তোমার লগে করলাম রে দয়াল, একটা দিনও তুমি দমক দিলাই না, একটা দিনও তুমি কুদাম দিলাই না। আজকে তোমার কাছে কিনো কিচ্ছু করলাম না, উল্টা পাল্টা না করার পরেও কেন এত দমক কেনতা দেয়? আমার আল্লাহ লগে লগে জবাব দিল নবী মূসা আলাইহিস সালাম এতদিন তুমি ঘর থাকি বারইয়া যখন আইতাই তোমার কলিজার টুকরা মা জননী ঘরের মধ্যে জীবিত আসলা, তোমার মা তোমারে আমার হাওলা করিয়া দিয়া আমার আদালতর মধ্যে হাত তুলা মারিয়া কইত গো আল্লাহ আমার নবী মূসা গোটা বড় ফাকলি গুর মাথা বড় দবর গরম, ইগে যদি সামান্য উল্টা পাল্টা করিলাই আপনি আল্লাহ তোমার রহমত থাকি তুমি বঞ্চিত করিয়া দিও না। আজকে তুমি ঘর থাকি বারইয়া আইসরে নবী মূসা, তোমার মা গরো জীবিত নাই, তোমার বাবাও গরোর মধ্যে জীবিত নাই, অর্থাৎ তোমার উপরে দোয়া করনেওয়ালা কোনো মানুষ নাই। এর লাগি আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তুমি আইসতা কি আর বেটা গিরিত কবুরি করিও না, আমি আল্লাহ তোমারে রহমত থাকি বঞ্চিত করমু। আলহামদুলিল্লাহ।
আল্লাহ কি বিশ্ব নবী বলেন যে মুসলমানে তার মা বাবার লোকে খারাপ আচরণ করব, খারাপ ব্যবহার করব, ইগু জমিনও ধ্বংস হইব, কিয়ামতের ময়দানে ধ্বংস হইব। আলহামদুলিল্লাহ। হযরতে জিবরাইল আমিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমায়, নবী আল্লাহ ফরমায়, ও মানুষকু জমিন ধ্বংস হোক, ও মানুষকু জমিনের মধ্যে ধ্বংস হোক যে মানুষে আপনার নাম শুনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরূদ শরীফ পড়ল না, আল্লাহ কইছেন নিগু জমিন ধ্বংস হোক। নবী যে লগে লগে ফরমায় আল্লাহুম্মা আমিন, অর্থাৎ আমিও কইলাম আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে জিবরাইল বলেন নবী আল্লাহ কইয়া দিছেন দেখে সারাটা দিন দেখি তার মা বাবার জমিনের মধ্যে ফাইল, মা বাবার খেদমত করি করি জন্নতেই বলতে পারলো না, ইগুয়া বড় হতবাগা, ইগুয়া জমিন ধ্বংস হোক। নবী যে ফরমায় আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে নবী যে ফরমায় জিবরাইলে বলেন নবী আর 3 নম্বরে আমার আল্লাহ ও মানুষরে কইয়া দিতরা দেখে সারাটা পবিত্র রমজান মাস পাইয়াও, পবিত্র রমজান মাস পাইয়াও, লাইলাতুল কদর রাত পাইয়াও দেখে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারছে না, ইগুয়া জমিন ধ্বংস হোক। আলহামদুলিল্লাহ। আবার নবী ফরমায় আল্লাহুম্মা আমিন। এর লাগি যারার মা নাই, যারার বাবা নাই, আল্লাহ আপনার আমার এত সুন্দর দোয়া শিখাইয়া দিছে রে ভাই, উখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার মা বাবার সামনে রহমতের ডানা বিছাইয়া দাও। যারা যত কড়া ব্যবহার হোক, যত কষ্টদায়ক ব্যবহার করো কুয়া, তুমি আওলাদর দায়িত্ব হলো মা বাবার সামনে নরমদায়ক ব্যবহার করা। আর যদি তোমার মা জমিনের মধ্যে না থাকেন দেওয়াই, তোমার বাবা যদি জমিনের মধ্যে না থাকেন, বিশ্ব নবী বলেন আওলাদ দিয়া সদকা করাও, আওলাদ হলে কোরআনে কারীম তিলাওয়াত করো, আর মা বাবার কবর দ্বারা গিয়া তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর লাগে প্রতিটা নমাজের পরে, প্রতিটা ওয়াক্তের নমাজের পরে যখন আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করবে রে যুবক, ওই সময় ও দোয়া খান্তা করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি দোয়া করতে না পারস ভাই, মা বাবার লাগে সদকা খয়রাত করাইয়া দোয়া খান্তা তুমি করাইও। কারণ বিশ্ব নবী বলেন তোমার মা বাবা যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলন্ত হয়, ওই সময় খানো যদি তুমি সদকা খয়রাত করিয়া দোয়া করাও, আল্লাহ তোমার মা বাবার জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ।